হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে, হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে। আবার কাবা ভাঙতে এলে, আরে আবার কাবা ভাঙতে এলে পাঠাও আবাবিল। দাও খোদা দাও আমায় আবার ওমরে ওয়ালা দিল, দাও খোদা দাও আমায় আবার ওমরে দারাজ দিল। রিকশা পুলার ডিউরিং দ্য সামার টাইম, প্রচন্ড গ্রীষ্মকালে রিকশা টানেন, তারপরে আপনার কিন্তু খাবার জুটে, সুতরাং আপনার কিন্তু কোনো রকমের কোনো দাম নাই। কেন দাম নাই? কারণ আপনার টাকা নাই। যার টাকা আছে তার দাম আছে, যার টাকা নেই তার কোনো দাম নাই। টাকা আছে, দাম আছে, টাকা নেই, কোনো দাম নাই, কারণ আপনি হচ্ছেন গরিব। এই গরিব মানুষটার কিন্তু পৃথিবীর মানুষ দাম দিতে শিখে নাই, কিন্তু ইসলাম এমন ভাবে দাম দিয়েছে অবাক হয়ে যাবেন আপনি, অবাক হয়ে যাবেন ইসলামের দাম শুনে। দারুণ কথা, দারুণ কথা, আল্লাহর নবীর হাদিস। ইসলাম কতটা দাম দিয়েছে দেখেন। ইসলামের দাম আপনাকে আমি শোনাই। যখন কোন মসজিদে যখন নামাজ আদায় করতে যায়, যখন কোন গরিব ব্যক্তি, যখন কোন গরিব মানুষ মসজিদের মাইকে আজান শোনার সাথে সাথে যখন মসজিদে এসে উপস্থিত হয়ে গেছে, সামনের কাতারে সে জায়গা পেয়েছে, ওই ফকির, ওই গরিব, ওই অসহায়, ওই দারিদ্র মানুষটা সামনের কাতারেই দাঁড়াবে। সামনের কাতারে যেই জায়গা পেয়েছে সেখানেই সে দাঁড়াবে। এটা হচ্ছে ইসলামের কালচার। আমার ভাইরা, যদি প্রধানমন্ত্রী সাহেব আজান শুরু হওয়ার পর, আজান শোনার পর ইকামতের সময় যদি আসে, আর প্রধানমন্ত্রী সাহেবের জায়গা যদি জুতার কাছে হয়, তাহলে প্রধানমন্ত্রীকে ওই জুতার কাছেই জায়গা দিতে হবে। গরিবটাকে সরিয়ে, গরিবটাকে পিছনে সরিয়ে তুমি থাকতে পারো না, সেই জায়গা গোছে নিতে পারো না। আর ইসলাম কত সুন্দর দেখিয়েছে, যদি গরিব সামনে আসে সামনে দাঁড়াবে, আর প্রধানমন্ত্রী যদি পড়ে আসে জুতার কাছে যদি জায়গা পায় তাকে সেই জায়গাতে দাঁড়াতে হবে। অথবা কারণ গরিবটা জানে যে আগে এসেছে, তার মাথায় এ কথা আছে, আল্লাহর নবী তিনি বলেছেন আফদালুল ফাদলি বি27 দারাজা। যে ব্যক্তি জামাতের সহিত নামাজ আদায় করে, জামাতের সহিত নামাজ আদায় করলে পরে একাকী নামাজ করার চাইতে 27 গুণা বেশি নেকি পাওয়া যায়। জোরে বলি সুবহানাল্লাহ। একা নামাজ পড়লে যেই একটা নেকি পাওয়া যায়, 27 গুণা বেশি নামাজ, 27 গুণা বেশি নেকি পাওয়া যাবে যদি জামাতের সহিত নামাজ আদায় করা যায়। তাহলে গরিবটা তার জায়গা ছেড়ে দিবে প্রধানমন্ত্রীর জন্য? কোনদিন হতে পারে না। এবার হিন্দু ভাইদের সিস্টেম বলছি, হিন্দু ভাইদের সিস্টেম, যখন কোনো ডাক্তার, যখন কোনো প্রফেসর, যখন কোনো ইঞ্জিনিয়ার, যখন কোনো মন্ত্রী, যখন কোনো মুখ্যমন্ত্রী, যখন কোনো প্রাইম মিনিস্টার পূজা দেওয়ার জন্য গেছে, যত রিক্সা চালক, যত ফকির, যত মিসকিন, যত অসহায়, সবাইকে সামনে থেকে তাড়িয়ে দিয়ে, পাক মেরে দিয়ে একেবারে সামনে আগে গিয়ে সে আগে পূজা দিবে। কারণ সে যে ধনী, আমি যে গরিব। ফকির যে ফকির, তার কাছে যে টাকা নেই। এটা হচ্ছে হিন্দু ভাইদের কালচার, এটা হচ্ছে মন্দিরের অবস্থা, মসজিদের অবস্থা আলাদা। যে যেখানে জায়গা পেয়েছে তাকে সেখানেই জায়গা নিতে হবে। ইসলাম ও পौधा है, जितना काटोगे उतना हरा होगा और तुम जितना तराशोगे उतना ही उठेगा। ভাইরে আমার, ইসলাম এমন একটা পौधा, ভাই অবাক হয়ে যাবেন, যতটা কাটার চেষ্টা করবে এ ততটাই আরো লতা পাতায় বেশি হয়ে যাবে। বইয়ের গাছ দেখেছেন, ফুলের গাছ দেখেছেন, যখন ফুল যখন শেষ হয়ে যায়, তার লতা পাতা যখন শুকিয়ে যায়, তখন ডালগুলোকে আবার ছাঁটাই করে দেওয়া হয়। যত ছাড়বে, যত কাটবে, ততই কিন্তু এর আরো হারা ভরা ফল ফুলে একেবারে লতায় পাতা সুন্দর করে সজ্জিত হয়ে যায়। ইসলামটা হচ্ছে এমন, জিতনা কাটোগে উতনা হারা হোগা, জিতনা তারাশোগে উতনা হি উভরেগা। এটা হচ্ছে ইসলাম। সুতরাং বেশি দালালি নয়, একটা এই যে ইসলাম, ইসলামের সৌন্দর্যই ভাই আলাদা। গরিবের দাম আল্লাহ পাক দিয়েছেন। আল্লাহর নবী তিনি বলেন, গরিবের দাম শুনেন, আল্লাহর নবী তিনি বলেন, বেধর্মীরা তো কি গরিবের দাম দিতে পারে নাই, কিন্তু ইসলাম কেমন দাম দিয়েছে। আল্লাহর নবী তিনি বলতেছেন ফুকারাউল মুহাজিরিনা ইয়াদখুলুনাল জান্নাতা ক্বাবলা আগনিয়াহিম বি500। আল্লাহর নবী তিনি বলেন, কোন গরিব কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ওই গরিবদের বিচার যখন করবেন, ধনীদের থেকে 500 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন গরিবদেরকে জান্নাতের মেহমান হিসেবে আল্লাহ কবুল মঞ্জুর করে নেবেন। গরিবরা কখন যাবে? গরিবরা কখন যাবে? 500 বছর আগে আল্লাহ পাক তিনি তাদেরকে জান্নাতের মেহমান বানাবেন। কারণ যে ধনী, তার অনেক টাকার হিসাব লাগবে, কোন দিক থেকে আয় করলো হিসাব দাও,
হালাল কামাইলে হিসাব দাও, হারাম কামাইলে তাও হিসাব দাও, সব জিনিসের এ টু জেড তাকে হিসাব দিতে হবে। কিন্তু গরিব ভাইয়ের অত টাকা নাই, যার কারণে তার দামও নাই, যার কারণে তার অত রকমের কোনো রকমের হিসাব লাগবে না। আমার ভাইরা, এই জন্য তো আল্লাহ নবী বলছেন ফুকারাউল মুহাজিরিনা ইয়াদখুলুনাল জান্নাতা ক্বাবলা আগনিয়াহিম বিখামসি মিআতিন। গরিবদেরকে আল্লাহ পাক তিনি 500 বছর আগেই তিনি জান্নাতের মেহমান হিসেবে কবুল ও মঞ্জুর করে নেবেন। ইসলাম কত দাম দিল, কিন্তু तमाम ধর্মের মানুষেরা ইসলামের মতো কেউ দাম দিতে পারে নাই। কারণ গরিবের কোনো দাম নাই, গরিবের কোনো দাম নাই, অসহায় মানুষের কোনো দাম নাই। কিন্তু ইসলাম এমন ভাবে দাম দিয়ে দিল, ইসলামের মতো আর পৃথিবীর মানুষ কেউ কিন্তু গরিবদের দাম দিতে পারে না। ও তোমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেউ তো ভালো বাসবে না, গরিব হলে কেউ পরিচয় রাখে না। আরে গরিব হলে কেউ পরিচয় রাখে না। মাসি বলো পিসি বলো হোক না ভাইরা ভাই, ওরে সম্পর্কটা শুধুই মুখে, কাজের বেলায় কিছু নাই। ওরে বিপদেতে দেখা হলে, বিপদেতে দেখা হলে দেখবি ভাই সেও চিনেও চিনবে না। গরিব হলে কেউ পরিচয় রাখে না, আরে গরিব হলে কেউ পরিচয় রাখে না। ও তোমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ওরে কেউ তো ভালো বাসবে না, গরিব হলে কেউ পরিচয় রাখে না। আরে গরিব হলে কেউ পরিচয় রাখে না। আমার ভাইরাম, আল্লাহ নবীর দিকে একটুখানি তাকায় দেখেন। আল্লাহ নবী আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করতেন, আল্লাহুম্মা ইনি মিসকিনা, আয় আল্লাহ তুমি আমাকে যতদিন জীবিত রাখবে ততদিন মিসকিন অবস্থায় রাখো। ওয়া আমিতনি মিসকিনা, এবং তুমি যখন আমার মরণটা নিবে তখন তুমি আমাকে মিসকিন অবস্থায় রাখিও। ওয়াহশুরনি ফি জুমারাতিল মাসাকিন, এবং যখন তুমি কিয়ামতের দিনে আমার হাসর করবে, যেদিন কিয়ামতের দিন আল্লাহ তুমি আমাকে উঠাবে, সেদিন তুমি আমাকে গরিবের কাতারে, ফকিরের কাতারে, মিসকিনের কাতারে ইয়া আয় আল্লাহ তাআলা তুমি আমাকে উঠাইও। আল্লাহ নবী তিনি একদিকে দোয়া করতেছেন কি গরিব হয়ে থাকার কারণে, গরিব হয়ে তিনি থাকতে চাচ্ছেন না। দরকার নাই ধনী হওয়া, ধনী হওয়ার কোনো দরকার নাই। হযরত আম্মা জান আয়েশা তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ হোয়াট ইজ দ্য ম্যাটার, আপনি কিভাবে দোয়া করতেছেন, আপনি গরিব হয়ে থাকতে চান মানে? আম্মা জান আয়েশা যখন এই কথা বললেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তিনি বলতেছেন কি, আরে আয়েশা আমি গরিব হয়ে এই জন্য থাকতে চাচ্ছি, তার কারণটাই হচ্ছে এটা ফুকারাউল মুহাজিরিনা ইয়াদখুলুনাল জান্নাতা ক্বাবলা আগনিয়াহিম বিখামসি মিয়াতিন। কারণ আল্লাহর নবী তিনি জানিয়েছেন কি যে গরিব ব্যক্তি ধনীদের থেকে 500 বছর আগে জান্নাতের মেহমান হবে। সুতরাং আয়েশা আমি কি জান্নাতে 500 বছর আগে কি যাব না? আমি 500 বছর আগে বা আগে ভাগে জান্নাতে যাওয়ার জন্যই তো আমি গরিব হয়ে থাকতে চাই। সুতরাং যারা গরিব আমরা তাদের জন্য একটা বিশাল বড় একটা অফার, দারুণ একটা অফার। ইসলাম কতটা দাম দিয়েছে দেখেন, ইসলাম যতটা দাম দিয়েছে সারা পৃথিবীর মানুষ কেউ দাম দিতে পারে নাই। আমার ভাইরাম, আল্লাহর নবী তিনি কতটাই গরিব ছিলেন দেখেন, কেমন অসহায় ছিলেন, কেমন ধনী মানুষ ছিলেন আল্লাহর নবী। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মাগরিবের নামাজ আদায় করলেন, আর মাগরিবের নামাজ আদায় করার পর সঙ্গে সঙ্গে তিনি এই দুই হাত দিয়ে তিনি মালে গনিমতের মালগুলোকে তিনি বন্টন করলেন। যারা অসহায়, যারা ফকির তাদের পর্যন্ত আল্লাহর নবী তিনি মালে গনিমতের মালগুলোকে বন্টন করলেন। ইশারের নামাজ আদায় করলেন, ইশারের নামাজ আদায় করার পর সোজা আল্লাহর নবী তিনি বাড়ি গেলেন। আর বাড়ি যাবার পর আয়েশাকে বলতেছেন, আয়েশা রে বাড়িতে কিছু খাবার থাকলে পরে দাও, দারুণ ক্ষুধা পেয়েছে, প্রচন্ড ক্ষুধার্ত অবস্থায় আছি, দারুণ ক্ষুধা পেয়েছে রে আয়েশা, বাড়িতে কিছু থাকলে পরে দাও। হযরত আম্মা জান আয়েশা তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমার বাড়িতে তো 3 দিন ধরে চুলার মধ্যে আগুন জ্বলে নাই। ইয়া রাসূলুল্লাহ বাড়িতে কোনো কিছু খাবার নাই, খাবার আছে শুধুমাত্র পানি। ইয়া রাসূলুল্লাহ পানিটাই শুধুমাত্র আপনাকে দিতে পারবো, আর তাছাড়া কিছুই নাই। দেখেন আল্লাহর নবীর বাড়ির অবস্থা দেখেন, শুধুমাত্র পানি আছে, পানি, তাছাড়া আর কিছুই নাই। এই হচ্ছে আল্লাহর নবীর বাড়ির অবস্থা। মালে গনিমতের মালগুলোকে মানুষের কাছে তিনি বন্টন করে দিয়েছেন, জনগণের মাল জনগণ পর্যন্ত পৌঁছায় দিয়েছেন। কিন্তু আজকে জনগণের মালকে জনগণ পর্যন্ত দেওয়া হয় নাকি? অনেক ডিলার সাহেব আছে, জনগণের মাল জনগণ পর্যন্ত পৌঁছায় না।
কত ডিলার আছে পৃথিবীর বুকে, কত ডিলার আছে, যারা ভালো তারা ভালো, কিন্তু অনেক রকমের ডিলার আছে। জনগণকে সরকার দিয়েছে জনগণের মাল জনগণ পর্যন্ত ঠিক সঠিকভাবে পৌঁছে দেওয়ার, কিন্তু ডিলার সাহেবের বাড়িতে গিয়ে দেখবেন বস্তার উপর বস্তা, চালের বস্তা, গমের বস্তা, চিনির বস্তা, খালি বস্তার বস্তা বস্তার বস্তা লোড হয়ে আছে। কিন্তু আল্লাহর নবীর উদাহরণটা একেবারে আলাদা। আল্লাহর নবীকে জনগণের মাল, মালে গনিমতের মাল বন্টন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি জানিয়েছেন, সকল যত সমস্ত জনগণের মাল ছিল, সমস্ত জনগণের মালগুলোকে আল্লাহর নবী তিনি নিজ হাতে তিনি মানুষের মাঝে মাঝে তিনি বন্টন করে দিলেন। আমার ভাইরা, এই তো আল্লাহর নবীর এমনটাই অসহায় ছিলেন, এমনটা গরিব অবস্থায় থাকতেন। আমার বাড়িতে খাবার নাই তো কি হয়েছে, নবীজি আমার তিনি বাড়ির জন্য কিছু রাখতে পারতেন, কিন্তু না 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 তিনি কিছুই রাখেন নাই। হযরত আব্দুল্লাহ বিন ওমর, হযরত আব্দুল্লাহ বিন মাসউদ তিনি আল্লাহর নবীর কাছে এক সময় আসতেছেন, আর এসে বলতেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর কাছে এসে হযরত আব্দুল্লাহ বিন ওমর, হযরত আব্দুল্লাহ বিন মাসউদ তিনি আল্লাহর নবীকে সালাম জানাচ্ছেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আমার নবীকে সালাম জানাচ্ছেন হযরত আব্দুল্লাহ বিন মাসউদ, আর সালামের জবাবটা হযরত আব্দুল্লাহ বিন মাসউদের কান পর্যন্ত ঠিকভাবে পৌঁছাচ্ছে না। কেন পৌঁছায় না? আল্লাহর নবী তিনি দারুণ ক্ষুধার্ত অবস্থায় আছেন। আল্লাহর নবী যখন সালামটা মনে মনে দেওয়ার পর, যখন তিনি সালামের জবাব মনে মনে দেওয়ার পর, নবীজি যখন তিনি আবার বসলেন, হযরত আব্দুল্লাহ বিন মাসউদ তিনি বলেন, আমি আল্লাহর নবীর পিঠের মধ্যে দেখতে পেলাম আমার বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর পিঠের মধ্যে খেজুর পাতা দিয়ে বোনানো, খেজুর পাতা দিয়ে বোনানো সেই খাটিয়ার দাগগুলো আল্লাহর নবীর পিঠের মধ্যে লেগে গিয়েছে। মাথার নিচে কোনো বালিশ নাই, বালিশ নাই, খেজুর পাতা দিয়ে বোনানো সেই খাটিয়া, এর উপরে আমার বিশ্ব নবী তিনি শুয়ে আছেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ হাদিসটি বর্ণনা করতে গিয়ে তিনি বলেন, আমি আল্লাহর নবীর এই দৃশ্যটা দেখার পরে হুকরে হুকরে কান্না করতে শুরু করলাম, আর বললাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার এই অবস্থা কেমন করে হয়ে গেল ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটি বার শুধুমাত্র আপনি আমাকে যদি অর্ডার করেন, তাহলে আপনার জন্য সুন্দর করে একটা তোশক বানিয়ে নিয়ে আসে দিই। ইয়া রাসূলুল্লাহ, এই তো এলাকার মানুষরা কাফের বেঈমানরা কতই না আরাম করতেছে, আপনি হচ্ছেন রাহমাতুল লিল আলামিন, সারা বিশ্ব জাহানের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নবী বানিয়ে পাঠিয়েছেন, আর আপনার এই করুণ অবস্থা ইয়া রাসূলুল্লাহ আমার সহ্য হয় না। হযরত আব্দুল্লাহ ইবনে হুকরে হুকরে ছোট ছোট বাচ্চার মতো কান্না করতে লাগলেন। এবার আল্লাহর নবী তিনি বলতেছেন, ওরে আব্দুল্লাহ ইবনে মাসউদ রে, মালি ওয়ালিদ দুনিয়া, মালি ওয়ালিদ দুনিয়া, এই আব্দুল্লাহ ইবনে মাসউদ, দুনিয়ার সঙ্গে আমার কিসের সম্পর্ক? আমি তো দুনিয়ার বুকে আরাম করার জন্য আসি নাই, আমি তো দুনিয়ার বুকে আয়েশ করার জন্য আসি নাই, আমি তো দুনিয়ার বুকে এসেছি শুধুমাত্র মানবতার কল্যাণের জন্য, মানুষগুলোকে হেদায়েতের পথ দেখিয়ে দেওয়ার জন্য, মানুষগুলো যেন বিড়ি টানা বাদ দিয়ে, সিগারেট টানা বাদ দিয়ে, খৈনি মলা বাদ দিয়ে, সমস্ত বিভিন্ন খারাপ কাজগুলো বাদ দিয়ে যেন আল্লাহর পথের দিকে চলে আসে, এই জন্যই তো আমি পৃথিবীর বুকে আগমন হয়েছি। আব্দুল্লাহ মাসউদ আর নবী আমার তিনি বলতে যান, ও আমার উম্মত উম্মতিরা, স্মরণ করো কিয়ামতের দিনকে, স্মরণ করো জাহান্নামের ভয়ঙ্কর আগুনকে, স্মরণ করো। কত টাকা পয়সা নিয়ে কি করবা, কি হবে? এত টাকা এত পয়সা, এত টাকা এত পয়সা কি হবে? একদিন তো চলে যেতে হবে। এই দুনিয়ার বুকে তো সারা দিনের জন্য, তুমি তো সারা জীবনের জন্য এই দুনিয়ার বুকে তুমি আসো নাই। ওই একদিন পাসপোর্ট ছাড়া, ভিসা ছাড়া, ওই একদিন পাসপোর্ট ছাড়া, ভিসা ছাড়া যাইব রে বিদেশে, সে দেশেতে যাওয়া যায় রে, ফিরা যায় না শেষে, সে দেশেতে যাওয়া যায় রে, ফিরা যায় না শেষে। ওই একদিন পাসপোর্ট ছাড়া, ভিসা ছাড়া, ওই একদিন পাসপোর্ট ছাড়া, ভিসা ছাড়া যাইব রে বিদেশে, সে দেশেতে যাওয়া যায় রে, ফিরা যায় না শেষে, সে দেশেতে যাওয়া যায় রে, ফিরা যায় না শেষে। বড়ই পাতা গরম জলে গোসল করাইয়া, শীত বসন দিস রে আমার দেহটা জোড়াইয়া, বড়ই পাতা গরম জলে গোসল করাইয়া, শীত বসন দিস রে আমার দেহটা জোড়াইয়া। আতর গলা
গোলাপ চন্দন মেখে, ওরে আতর গোলাপ চন্দন মেখে, শেষ দেখাটা একবার দেখে, আতর গোলাপ চন্দন মেখে, শেষ দেখাটা একবার দেখে, পালকিতে সাজাইয়া দিস মরণের দেশে, সে দেশেতে যাওয়া যায় রে ফিরা যায় না শেষে, সে দেশেতে যাওয়া যায় রে ফিরা যায় না শেষে। ওই একদিন পাসপোর্ট ছাড়া ভিসা ছাড়া, ওই একদিন পাসপোর্ট ছাড়া ভিসা ছাড়া যাইব রে বিদেশে, সে দেশেতে যাওয়া যায় রে ফিরা যায় না শেষে, সে দেশেতে যাওয়া যায় রে ফিরা যায় না শেষে। নারে তাকবীর, আল্লাহু আকবার। সে দেশেতে যাওয়া যায় ভাই, কিন্তু ফিরা যায় না শেষে। একটু মনে করে কবরকে দেখে একটু স্মরণ করে আমার ভাইরা একটু চিন্তা করেন গভীর নজর দিয়ে। রাত এখন 12:15 হয়ে যাচ্ছে, আপনারা যে এই পর্যন্ত বসে আছেন আল্লাহর রহমতে ওয়াদা খিলাফ করেন নাই। আমি আপনার জন্য প্রাণ খুলে দোয়া করব, আল্লাহ তাআলা আপনাদেরকে সুস্থ রাখুক, ভালো রাখুক এবং হায়াত দারাজ করুক। আমি আপনাদের জন্য প্রাণ খুলে দোয়া করব। যাই হোক, আজকে মাদ্রাসা কেন্দ্রিক আজকে জালসার আয়োজন করা হইয়াছে। হ্যাঁ, রাত্র অনেক হয়ে গিয়েছে, তারপরে আগামীকালকে আবার জলসা আছে। সুতরাং এই মজলিসটাতেই আমি বেশ কিছু লোক যারাই আপনারা আছেন, যে যেমন পারবেন, যে যেমন পারবেন আল্লাহর ওয়াস্তে দান ও খয়রাত করবেন। আশা করি কেউ খালি হাত যাবেন না। যে যেমন পারবেন 500, 1000, 2000, 5000, 100, 200, 50, 5 টাকা, 10 টাকা, যে যেমন ভাবে দান করবেন আল্লাহর কাছে ঠিক ওই অনুপাতেই আপনি দান খয়রাত করার কারণে ওই পরিমাণে আল্লাহর কাছে আপনি নেকি সওয়াব পাবেন। যাই হোক, মায়েরা বোনেরা আমার আছেন, ওনারাও বসে আছেন।